আসসালামু আলাইকুম, স্বাগত। আপনারা সব অনেক ভালো আছেন। আজকে মেনলি আপনাদের করা মোস্ট কমন 7টা প্রশ্ন নিয়ে ভিডিওটি করা। 7টা প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে নাম্বার 1 যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ব্লগিংয়ের জন্য কম বাজেটে ভালো ক্যামেরা ফোন কোনটা। মেনলি আপনারা যদি ভিডিও করে অর্থাৎ ব্লগিং করার পর সেই ভিডিওগুলো এডিট করেন অথবা দেখা গেল যে আপনি ইউটিউবে দিবেন বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার প্ল্যান আছে, ফেসবুক বা টিকটকে পোস্ট করার প্ল্যান থাকে, মানে একটু প্রফেশনাল গেটে ভিডিও করতে চান, তাহলে পৃথিবীতে মাত্র একটা ফোনই আছে সেই ধরনের ভিডিও করার জন্য, সেটা হলো অনলি আইফোন। ভিডিও মিনস আইফোন, এটা মনে রাখবেন। আর স্যামসাংয়ের অনেক দামি দামি ফোন আছে, যদি স্যামসাং 10 লাখ টাকা দামের ফোন বের করতে পারে, তারপরে স্টিল ওরা যে কনসিস্টেন্টলি ভিডিওতে সেম পারফরমেন্স দেওয়ার যে মেকানিজম এটা এখন আবিষ্কার করতে পারে নাই। ফর দ্যাট রিজন স্যামসাংয়ের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, বাট বিষয়টা হলো লং টাইম সেম পারফরমেন্স পাবে না। তবে যদি আপনি স্টিল ফটো তুলতেন তাহলে আমি বলতাম যে স্যামসাং বা অন্য কোনো ফোন আছে, আইফোন বাদ দিয়ে অন্য ফোন নিতে। বাট ভিডিওর জন্য আপনাকে অনলি আইফোনই নিতে হবে। সো আপনার বাজেট যদি কম হয়, চেষ্টা করবেন বাজেট কিছুটা হলো বাড়িয়ে অ্যাটলিস্ট মিনিমাম আইফোন এক্স নেওয়ার জন্য। তবে আমি এত পুরাতন আইফোন নিতে বলি না নর্মালি, কিন্তু উপায় তো নাই, যেহেতু বাজেটের একটা ব্যাপার থাকে। বাট স্টিল আপনার কাজ চলে যাবে আইফোন এক্স দিয়ে। হয়তো আপনি চার্জ ব্যাকআপটা কম পাবেন এত পুরাতন ফোন নিলে, বাট ভিডিও পারফরমেন্স আমি ট্রাস্ট মি, আপনি স্যামসাং যত ফোন আছে না কেন এই দুনিয়ায় সবার থেকে ভালো ভিডিও পারফরমেন্স পাবেন, এবং এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যাই হোক, আমাদের সেকেন্ড কোশ্চেনটা হলো জিপিএল লিমিটলেস ইন্টারনেট প্যাকের স্পিড কেমন পাচ্ছেন। মেইনলি কিছুদিন আগে গ্রামীণ ফোন একটা লিমিটলেস প্যাক লঞ্চ করেছে, যেটা হলো আনলিমিটেড, মানে আপনি একটা টাকা দিবেন, কোনো জিবি লিমিট নেই, মানে আনলিমিটেড জিবি। সো এটা ট্রু যে সেটা আনলিমিটেড জিবি, তাদের কোনো এফইউপি নাই, মানে 500 জিবি 1 টেরাবাইট মানে 1 গিগাবাইট যাওয়ার পর যে আপনার স্পিড স্লো হয়ে যাবে এরকম ইস্যুস নাই। ইনফ্যাক্ট তাদের কিছু ফেয়ার ইউজেস পলিসি বা এফইউপি আছে, সেটা হলো যে আপনি হটস্পট ইউজ করতে পারবেন না, বড় মুভি ফাইল ডাউনলোড করতে পারবেন না, এরকম অনেক রুলস আছে। বাট এই রুলসটা মূলত বিটিআরসি থেকে দেওয়া, মানে যে কোনো মোবাইল কোম্পানি যেরকম আনলিমিটেড ইন্টারনেট আনে তাদের সবার মধ্যে এটা থাকবে। বাট ইউজ করতে যে আমরা ইন্টারনেট স্পিড কম ওইরকম পাই নাই, তারপরে বড় মুভি অনেক বড় জিনিস আমরা ডাউনলোড করছি, কোনো ইস্যুস পাই নাই। তার পাশাপাশি হটস্পট ইউজ করছি, কোনো প্রবলেম পাইনি। যেটা আমার পার্সোনালি মনে হইতেছে সেটা হয়তো জিপি হয়তো বা গভর্নমেন্টের রুলস মানছে, মানে দেখাইছে, বাট অ্যাকচুয়ালি এটা মেনটেন করে নাই। ফর দ্যাট রিজন অ্যাকচুয়ালি আপনি ফিল করতে পারবেন না যে আপনি প্রবলেম ফেস করতেছেন লিমিটলেস ইন্টারনেট ইউজ করে। বাট এই প্যাকের যেই জিনিসটা আমার অ্যাকচুয়ালি মেইনলি বড় ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এটা প্রাইস ছাড়া সব ঠিক আছে। আমি মনে করি প্রাইস অ্যাটলিস্ট 30 থেকে 40% পর্যন্ত কমানো উচিত, প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। অ্যান্ড থার্ড, ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রশ্ন, সেটা হলো টেকনো ইনফিনিক্সের ফোন আসলে কি কেনার মতো কিনা। রিসেন্টলি টেকনো ইনফিনিক্স অনেক ফোন বের করতেছে, তো সো অনেকের মধ্যে প্রশ্নটা জাগতে পারে। আরেকটা বিষয় হলো টেকনো ইনফিনিক্স আজ থেকে 2-3 বছর আগে যা ছিল এখন কিন্তু তা নাই। তাদের ডিসপ্লে এবং ইউআই তারা অনেক ইমপ্রুভ করছে। আমার মনে হয় ওপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমি ওদের যা ইউআই আজ থেকে 5 বছর আগে ছিল এখনও তাই আছে, জাস্ট স্লাইট ইমপ্রুভ হয়েছে দিনের সাথে সাথে। বাট টেকনো ইনফিনিক্স ম্যাসিভ ইমপ্রুভ করছে। এটা ট্রু যে টেকনো ইনফিনিক্স ক্যামেরাতে এখন ইমপ্রুভ করতে পারে নাই, বাট তারা যখন ক্যামেরাতে ইমপ্রুভ করবে, আই থিঙ্ক ওপ্পো, ভিভো, ইনফ্যাক্ট শাওমি, রিয়েলমির অবস্থা খুব টাইট হয়ে যাবে। কারণ যেই জিনিসটা টেকনো ইনফিনিক্সের সব থেকে ভালো সেটা হলো তারা অডিয়েন্সের ডিমান্ডটা বুঝে, মানুষের চাহিদাটা বুঝে। মানুষ যেসব প্রসেসর চায় না তারা ট্রাই করে সে প্রসেসর না দেওয়ার জন্য নতুন প্রসেসর তারা আনে ট্রাই করতে, মানে ভালো প্রসেসরগুলো আনা ট্রাই করে, যেটা কম দামে আনা পসিবল। এবং তার থেকে বড় কথা, অফিসিয়ালি তারা কিন্তু অনেক কম দামে ফোন আনতে পারে, অথচ অন্যান্য কোম্পানিদের ফোন সেল ভালোই হয়, পুরাতন কোম্পানি অনেক টাকা প্রফিট করে, তারপরে ফোনের প্রাইস কিন্তু অনেক বেশি থাকে। সো এই কারণে টেকনো ইনফিনিক্সকে আমি মনে করি যে তাদের ফিউচার অনেক স্ট্রং। সো ভালো কোম্পানি, আপনারা চাইলে নিতে পারেন। আগের থেকে এখন অনেক ইমপ্রুভ হয়েছে। আগে যদি আপনাদের ব্যাড এক্সপিরিয়েন্স থাকে, আই থিঙ্ক এখন কার ফোন ওইসব এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। আর আমি টেকনো ইনফিনিক্স নিয়ে একটু পজিটিভলি কথা বলার একটা অন্যতম প্রধান কারণ হলো, নাম্বার 1, নতুন ফোন কোম্পানিগুলোকে আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি, বিকজ আদারওয়াইজ যদি টেকনো ইনফিনিক্স না আসতো তাহলে শাওমি, রিয়েলমি ফোনের দাম যে এখন কই চলে যেত মানে আপনারা আন্দাজ করতে পারতেন না। টেকনো ইনফিনিক্সের প্রেশারে শাওমি, রিয়েলমি এখন কিছুটা হলো কম দামে ফোন আনে। রিয়েলমি যদিও দাম বাড়ায় ফেলছে, বাট অ্যাটলিস্ট হচ্ছে। সো এই কারণে টেকনো ইনফিনিক্সকে আমি থামস আপ দিই। তার পাশাপাশি ওরা কিন্তু ভালো স্পেক্সে ফোন আনতেছে। অনেক কোম্পানি বাংলাদেশে আসে যায়, কিন্তু ওরা কিন্তু ভালো ফোন আনতে পারেনি, টেকনো ইনফিনিক্স এনেছে। সো টেকনো ইনফিনিক্সের ফোন আপনারা লং টাইম ইউজ করার জন্য নিতে পারেন। আর তাছাড়া তারা তো অ্যাকচুয়ালি এখন লং টাইম কিছু সার্টিফিকেশনও দিচ্ছে। আর সার্টিফিকেশনটা কিন্তু চাইলেই নেওয়া যায় না, এটা অনেক টেস্টের পর তারপরে অ্যাপ্রুভাল হয়, এরপরে যে সার্টিফিকেশনটা আসে। সো জিনিসগুলো ফেক না, এটা আমি একদম রিয়েল কথা বলতেছি। যাই হোক, এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো অ্যামোলেড ডিসপ্লে থাকলে কি গ্রিন লাইন পড়তে পারে ফোনে। এই প্রশ্নের উত্তর যদি আমি ডাইরেক্ট বলি তাহলে বলবো হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে থাকলে আপনার ফোনে গ্রিন লাইন পড়তে পারে। বাট বিষয়টা হলো গ্রিন লাইন পড়ার
অ্যাকচুয়াল রিজন পৃথিবীতে কেউ জানে না, সবাই জাস্ট বেসড অন স্ট্যাটিস্টিক্স রাইট নাও মার্কেটের কী কন্ডিশন, কাদের গ্রিন লাইন কীভাবে পড়ছে, এটা থেকে তারা আন্দাজ করে। সো কমন যে জিনিসটা আমরা বুঝতে পারতেছি, সবাই যেটা বলে যে ফোন হিট হয়ে গেলে এটা হয়, অনেক সময় ফোন রিসেট দিলে হয়, অনেক সময় ফোনের সফটওয়্যার আপডেট দিলে হয়। তার কারণ হলো সফটওয়্যার আপডেটের সময় কিন্তু ফোন হিট হয়, এবং তার পাশাপাশি যারা মোবাইল চার্জ দেওয়া অবস্থায় ফোন ইউজ করে তাদের ফোনও হওয়ার চান্স থাকে। সো এই জিনিসগুলোই হলো কমন প্রবলেম। ফোন অনেক রিস্টার্ট দিলেও এটা হয়, কারণ সব কিছুতেই যখন রিবুট হয় বা স্টার্ট হয় তখন ফোনতে একটা প্রেশার ক্রিয়েট হয়, তখন ফোনে হতে পারে হিট হয়। সো মূলত গ্রিন লাইন পড়ার যেটা মেইন কারণ, ওদের যে ডিভাইসের ভিতরে যেসব সার্কিটগুলো থাকে এটার মধ্যে কোনো ডিসকানেকশন হয়ে গেলে বা সার্কিট রিলেটেড কোনো প্রবলেম হলে এটা হয়। সো যে রিস্টার্ট হলে অনেক সময় সার্কিটের উপর প্রেশার পড়ে। আর এখন কোম্পানিগুলো তো অনেক ফোন বানায়, সো দেখা যাচ্ছে যে কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল ফুললি কমপ্লিট করে কিনা, মানে ফুললি কোয়ালিটি কন্ট্রোল সার্টিফাইড হয়ে আসে কিনা, এটা নিয়ে আমার কনফিউশন আছে। সো অনেক ফোন বানানোর কারণে কিছু কিছু ফোনে একটু প্রবলেম দেখা দেয়। সো আমি আপনাদেরকে বলবো, যদি অনেক কনফিউশন থাকে গ্রিন লাইন নিয়ে, আপনারা অফিসিয়াল ফোন নিতে পারেন, তাহলে অ্যাটলিস্ট কিছুটা সাপোর্ট পাবেন। আনঅফিসিয়াল ফোনে তো অ্যাকচুয়ালি কিছু করার থাকে না গ্রিন লাইন বলে। সো বেটার হয় অফিসিয়াল ফোন নেন যদি আপনার অনেক টেনশন কাজ করে তাহলে। দেন এরপরের প্রশ্নটা হলো, আপনারা যে ফোন ড্রপ টেস্ট করে দেখেন এটা কি সত্য? এটা অ্যাকচুয়ালি সত্য। ফোন ড্রপ টেস্ট করি বলতে আমাদের কাছে অনেক ফোনই পাঠায় ড্রপ টেস্ট করার জন্য, আমরা করি না। যখন ফ্রি থাকি করা হয়, প্রথম স্টুডিওতে করতাম, পরে যখন একটু বাইরে বের হই তখন ওখানে করতাম, বিকজ স্টুডিওতে করতে করতে একসময় বোরিং লাগতো, বাইরে করাটা একটু কমফোর্টেবল। সো বাইরে যাই ফোন দিয়ে করে ফেলি, মানে টাইম অত বেশি লাগে না, ফোন বাসায় করতে গেলে অনেক টাইম লাগে। সো এটা হলো মেইন কারণ যে আমাদের ভিডিওতে দেখতে অনেক অতিরঞ্জিত লাগে, আর বাইরে যখন করি একটু ফান করি আর কি। এনিওয়েজ, তবে মেইনলি পকেট ডিস্টেন্স থেকে ফোনগুলো পড়লে কিছু হয় না। আর আমরা যেভাবে ফেলে দেখি বাস্তব জীবনে এটার কোনো ইউজেস নাই। পানি টানি ফেলে আমরা আইপি রেটিংগুলো চেক করি, কারণ ফোন কোম্পানিগুলো যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে যে আপনি ফোন দিয়ে মারামারি করতে পারবেন, সো ওইটাই আর কি চেক করে দেখা হয়। তবে ফোনগুলো রিয়েল। আর একটা বিষয় হলো, ফেক করার মতো, মানে একটা ভিডিও নিয়ে ফেক করার মতো অনেক বেশি টাইম বা ওই ধরনের স্কোপও আমাদের নেই, কারণ আমাদের তো অনেক কাজ থাকে। এইরকম আননেসেসারি ভিডিও বানানোর মতো টাইমটা খুব কম আমাদের। এটা অনেকে করলে করতে পারে, বাট অ্যাটলিস্ট আমাদের পক্ষে সম্ভব না এত টাইম নিয়ে যে একটা ফোন নিব আবার ওই ভিডিও করবো। কারণ এসব ওই ধরনের ভিডিও যদি করেন আপনি কোনো না কোনোভাবে এটা বুঝতেই পারবেন। বাট এগুলো কথা বাদ দেই, মেইন জিনিস হলো ফোনগুলো স্ট্রং। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা এগুলো করবেন না, কারণ অনেক সময় অনেক ব্যাড লাক হতে পারে। দেখা গেলো আমরা হয়তো ফেলছি, তখন কিছু হয় না, আপনারা ফেলছেন, এরকম হইতে পারে যে কোনো শার্প কোনো অবজেক্ট ছিল, সেটা ইটার কণা হতে পারে, পাথরের কণা হতে পারে, ওইটা যে ডিসপ্লে ঠিক কর্নারে হিট করলো, তখন কিন্তু অনেক শক্তিশালী ফোনেরও ক্ষতি হইতে পারে। তো তখন তো অ্যাকচুয়ালি বোঝাও যাবে না, আর আপনি কিছু বলতেও পারবেন না, কোম্পানিও কিছু করতে পারবে না ওই সময়। সো আমি বেটার ফিল করি দুই একবার হাত থেকে নর্মাল ডিস্টেন্সে পড়লে কিছু হবে না, এবং এটা আসলে নর্মাল অন্য কোনো ফোনে হয় না। আর ওয়াটার রেসিস্ট্যান্সের ক্ষেত্রে শুধু IP68, 69 ছাড়া বাকি কোনো ফোন আপনারা পানিতে ডুবায় রাখবেন না। টুকটাক বৃষ্টিতে পানি ভিজলে কোনো সমস্যা নেই। সো ওই জিনিসটাই আর কি আমরা তুলে ধরি, বাট জিনিসগুলো রিয়েল। দেন এরপরের প্রশ্নটা হলো, 15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা ফোন কোনটা? মেইনলি এই বাজেট রেঞ্জে যদি আমি একটা ফোন বলি সব থেকে ভালো, সেটা হবে স্যামসাং গ্যালাক্সি A15 4G 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, যার প্রাইস হলো 11,000 টাকা থেকে 19,000 টাকার মধ্যে। আর অফিসিয়াল ফোন যেগুলো আছে সেগুলোর মধ্যে টেকনো রিসেন্ট যেটা বেরোচ্ছে স্পার্ক 30 Pro, ইনফিনিক্সের হট 50 Pro প্লাসটা একটু বেশি দাম হবে 20,000 টাকা থেকে, বাট এগুলো খুব ভালো ফোন। আর অফিসিয়াল ফোনের সুবিধা আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন। এছাড়া আনঅফিসিয়াল আরেকটা ফোন খুবই ভালো, সেটা হলো এই যে রেডমি নোট 13 5G, আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। এই ফোনটা দুর্দান্ত লেভেলের ফোন, যারা গেমিং করেন তাদের অনেক ভালো লাগবে। সো ওভারঅল এই ফোনগুলোই বেস্ট। বাট সব কিছু মিলিয়ে ক্যামেরা, ভিডিও এবং 20,000 টাকার একদম কম, মানে 17-18,000 টাকার মধ্যে স্যামসাং A15টাই আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে। আমি বলবো আপনারা এই বাটনে ক্লিক করে এই ফোনটার আমাদের চ্যানেলে ফুল রিভিউ ভিডিও রয়েছে, ওটা দেখে নিন। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে 15 থেকে 20,000 টাকার মধ্যে বেস্ট 5টা ফোনের ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটাও দেখে নিন। সো দেন আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এই বাজেট রেঞ্জে কোন ফোনগুলো ভালো। সো আমাদের আজকের দিনের লাস্ট কোশ্চেনটা হলো, ভিভোর থেকে iQoo এর ফোনগুলোর প্রাইস এত কম কেন? মেইনলি ভিভো আর iQoo এটা সেম কোম্পানি, এবং আপনাদেরকে বলে রাখি iQoo রিয়েলমিও কিন্তু সেম কোম্পানি। iQoo এবং রিয়েলমি এরা একই ফোন বের করে ভিভোর লুকসে নিয়ে আসে iQoo। সো আপনারা হয়তো বা ভাববেন যে এটা কিভাবে কি হতেছে, ভিভোর ফোন রিয়েলমির স্পেক্সে আসতেছে। হ্যাঁ, এটা ট্রু। ওপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস, তারপর iQoo এগুলো তো সব সেম কোম্পানি, আপনারা জানেন। এদের আরও কিছু কোম্পানি আছে। তো এরা
একই স্পেক্সে দামি কম দামি ফোন আনে অনেক সময়, ঠিক আছে। তো কম দামের মধ্যে আইকিউ আর রিয়েলমি আছে। রিয়েলমি আপাতত একটু কম কাজ করতেছে, এখন আইকিউটাকে তারা একটু ব্র্যান্ডিং করতেছে, ফর দ্যাট রিজন কম দামি ফোন আনতেছে। রিয়েলমির সময় আমরা দেখছি না, আপনারাও তো দেখছেন, রিয়েলমি কম দামে পুরো পৃথিবী কাঁপায় দিচ্ছে, এখন নিজেরাই কাঁপতেছে, বাট আমি আশা করি তারা ফিরে আসবে। তো যাই হোক, আইকিউর ব্যাপারটা হচ্ছে ওইটাই, আইকিউ এখন পুরো পৃথিবী কাঁপাচ্ছে, তারা কম দামে ফোন দিচ্ছে। বাট প্রবলেমটা কোথায় ভিভো এবং আইকিউর মধ্যে, সেটা হলো ভিভোর ইউআই অনেক অপটিমাইজড ভিভোর জন্য। সেম ইউআই আইকিউতে ইউজ করে, বাট আইকিউতে যে সেম ইউআই অনেক বেশি অপটিমাইজ না, কিন্তু যেহেতু ভিভোর ইউআই অনেক ভালো, ফর দ্যাট রিজন দেখা যাচ্ছে আইকিউর ওভারঅল পারফরমেন্সটা আমরা অনেক ভালো পাচ্ছি। সেম জিনিসটা কিন্তু ওপ্পো রিয়েলমির ক্ষেত্রেও ছিল, ওপ্পো থেকে কিন্তু রিয়েলমি আসছে। ওপ্পোর ইউআই রিয়েলমিতে ইউজ করতে নাম আলাদা হতে পারে রিয়েলমির, বাট একই ইউআই, কিন্তু রিয়েলমি কিন্তু একটু প্রবলেম ছিল, র্যাম ম্যানেজমেন্ট ইস্যুস ছিল, নানা রকম ইস্যুস ছিল। সেই ইস্যুসটা কিন্তু মূলত আসতেছে হলো হাই স্পেক্সে ফোন কম দামে দেওয়ার কারণে অপটিমাইজেশন প্রবলেম হচ্ছে, ফর দ্যাট রিজন। সো মেইনলি এই কারণে একটু প্রাইস কম, মানে অপটিমাইজেশনে তারা অত একটা ফোকাস করে না, ফর দ্যাট রিজন ভিভোর থেকে আইকিউ ফোনের দাম কম। এইটা অ্যাকচুয়ালি আপনারা ভাবতেছেন যে সারা জীবন আইকিউর ফোন দাম কম থাকবে, তা না। তারা এরকম লো স্পেক্সে, হাই স্পেক্স লো প্রাইসে এনে কিছুটা সেল ক্রিয়েট করে ক্যাশ জেনারেট করার জন্য, এগুলো বিজনেসের কিছু পলিসির ভিতরে পড়ে, বাট এটা তাদের বিগ মার্কেট প্ল্যান নাই যতটুকু আমার মনে হয়। সো এইটা আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।